গুড মর্নিং। সকাল এখন বাজে ঘড়িতে কটা বাজে? 4:24। সকাল সকাল বেরিয়ে পড়েছি, অন্ধকার চারিদিক। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে ট্রেনে উঠে তারপরে দেখাবো। ট্রেনে করেই যাব। এখন যাচ্ছি বাস ধরতে, L238 ধরবো। হ্যাঁ, কটার L238 পাই দেখি। যত তাড়াতাড়ি হাওড়ায় পৌঁছানো যায় তারপরে আমরা ওখান থেকে ট্রেন ধরবো। তো চলো। তো আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এই যে লাগেজ, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা যাচ্ছি এখন দীঘা। এই যে আটকে আছে, হাওড়া যাচ্ছি, ট্রেন ধরবো, তারপরে দীঘা যাব। দীঘায় গিয়ে দেখা হচ্ছে, তাই তো? না, হাওড়া স্টেশন। হ্যাঁ, স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। 9টার সময় ট্রেন, এত লেট। আমরা খুব দুঃখিত তার জন্য। মুখ দেখে মনে হচ্ছে আমাদের ট্রেন পুরো লেট। এখন আমরা হাওড়া স্টেশনে ঘুরে ঘুরে বেড়াবো। বাসে বসে চলে আসো, 10টার মধ্যে পৌঁছে যাবো। গিয়ে হোটেল লাগিয়ে সব নিয়ে পরিষ্কার করে। তো ট্রেন এতক্ষণ লেট, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছি, আমাদের পুরো টিম। আমরা প্রায় 15 থেকে 16 জন লোক যাচ্ছি, সব বাচ্চা কাচ্চা নিয়ে 15-16 জন। এই যে পেছনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা বন্দে ভারতে যাচ্ছি না। আমরা যাচ্ছি হচ্ছে কি এক্সপ্রেস, আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো সেটা এখন দেরি আছে 9টার সময়। বেশিটা কিছু বলতে চাও? কি বলবো বলো? বিশুদার এখন পেট খালি হয়ে গেছে, পেটে ভাত বললে তারপরে কথা বলবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটু বাইরে বেরোলাম। এই যে হাওড়া ব্রিজ, তো চা খাওয়ার জন্য বেরিয়েছি। অনেকক্ষণ ধরে বসে আছি। এখন বাজে 6:18। নেট চলবে না, এখানে চলবে। এই যে কত করে লাল চা আছে? চা খেতে খেতে তারপর তোমাদের সাথে একটু গল্প করছি। আমাকে দুধ চা বলো। সকালে 1 কাপ চায়ের সাথে শুরু করলাম হাওড়া ব্রিজের সঙ্গে। গুড মর্নিং। গুড মর্নিং অনেকবার বলে দিয়েছি, আর গুড মর্নিং কিছু বলার নেই। এতক্ষণ ধরে বসেছিলাম ওখানে, বসে থাকতে থাকতে এই যে তো দেখছো ঘড়িটা 6:20 বাজে। আর বাইরে আসলাম চা খেতে, দেখছো সবাই চা খাচ্ছে। এখানে কিছু লোক এসছে, সবাই নেই এখানে। তো সবাই চা খাচ্ছে, তাই তো? শোনা, চা খাওয়া হচ্ছে তো? তো একটা টিভির মধ্যে মেসেজ দিয়েছিল, একটা টিভিতে, রাত 1টা তো মেসেজ দেখা সম্ভব না। এদিকে চিন্তা হয়েছে যে কখন উঠবো, কখন যাবো, কখন ইয়ে করবো। আর তার মধ্যে ওই মেসেজ আমি খেয়াল করিনি। তো এসে দেখছি 9টার সময় ট্রেন। খুব অসুবিধার মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে, কোনো কিছু আর তো কিছু বলার নেই, কিছু করারও নেই। যেটা হওয়া সেটা হয়ে গেছে। চলো, দেখা হচ্ছে ট্রেনে ওঠার সময়। তোমাদেরকে আবার দেখাচ্ছি কটায় ট্রেন আসে, তার মধ্যে যদি কিছু পাই তো দেখে দেবো তোমাদের। ঠিক আছে, অনেকক্ষণ রিলস বানালাম। রিলস বানিয়ে এখন আবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ঠিক আছে, এই যে দেখছো তোমরা হাওড়া ব্রিজ। ঠিক আছে, তো সবাই কিছুটা সময় পার করা গেল, আবার কিছুটা সময় গিয়ে বসা। অনেকটা সময় এতটা সময় মানে টাইমটা কাটানো খুব প্রথমবার এরকম হয়েছে, কারণ আগে কোনোদিন এরকম আমাদের সাথে হয়নি। আমরা যে টাইমে ট্রেন ধরেছি ঠিক সেই টাইমে পেয়েছি। তো দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই যে টাটা বাই বাই। তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই যে আমি আর না দাঁড়িয়ে রয়েছি, একটা ভিডিও করছি।
অবশেষে ট্রেনটা পেলাম। কটায় ট্রেন ছিল আমাদের সকালে? 6টা ওই 40 কি 45। তো সেইখানে লেট করে প্রায় আমাদের 9টার সময় ট্রেন দিয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে, আমরা স্টেশনে বসে গল্প গুজব করছিলাম, আড্ডা মারছিলাম অনেকক্ষণ সময় ওখানে কাটানোর পর তারপর আমাদের এই ট্রেনটা অবশেষে ছাড়লো। দেখো বন্ধুরা, এই যে এবার যাচ্ছি কোথায়? দীঘা। আমরা যাচ্ছি দীঘা। চলো ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরে নিয়ে আসি দীঘা। আমাদের সাথে চলো, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? তো অবশেষে আমাদের ট্রেনটা পেলাম, উঠে পড়েছি আমরা ট্রেনে। এই যে আমার সোনু পাপা। সবে আচ্ছা, দেখা যাক কখন ছাড়ে। 8:56 বাজে, ঠিক আছে, 2.5 ঘন্টা লেট। তো অবশেষে ট্রেনটা এলো আর আমরা উঠেও পড়লাম সবাই মিলে। এই যে ট্রেনের আমরা সিটগুলো স্লিপার সিটগুলো ছিল সেগুলো আর পড়েনি, এগুলো হচ্ছে চেয়ার কাট সিট পড়েছে। তো কি করবো, আর এতেই যেতে হবে। চলো। একজন ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে। এইটা আমার কুতুবু। দীঘাতে ঢুকতে আর 10 মিনিট বাকি আছে। এখন বাজে 12:23 আর অনেকটা লেট হয়ে গেছে। আমরা কোথায় 10:10-এ ঢোকার কথা, সেটা হচ্ছে 12:23 এখানে হয়ে গেছে। এখন রামনগরে আছে, তো এরপরে দীঘা। চলো দীঘা স্টেশনে নেমে তোমাদেরকে কথা বলছি, তারপরে দেখি কটা বাজায় আবার এখান থেকে যেতে। চলে এসছি আমরা দীঘা। এই দীঘাতে এখন নামলাম, এখন বাজে 12:41 আর এখন নামলাম 10:05-এ নামার কথা, সেটা 12:41-এ নামলাম। অনেকটাই ট্রেন লেট ছিল। আমাদের ট্রলি কোথায়? সামনের দিকে আছে। তো চলো, অনেকটা জার্নি করে আমরা নামলাম। এই দাও ট্রলিটা দাও। এই যে আমাদের পুরো টিম সবাই, আমরা সবাই নামলাম ট্রেন থেকে। অনেকটা জার্নি করে, অনেকটা জার্নি, খুব কষ্ট হয়েছে। কিছুই খাইনি এখনো। এখনো কিছুই খাইনি। দিদি পুরো উপোস, কারণ আজকে কি আছে, ইতু পুজোর ঘট পুজোর ডুবানো আছে। তো সে ট্রলি নিয়ে এখন যাচ্ছে। ঠিক আছে, চলো হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে তাড়াতাড়ি গিয়ে আগে হোটেলটা নিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আগে হোটেলটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে হোটেলে গিয়ে রুমে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই যে পুরী মন্দির দীঘাতে এটা তৈরি করছে, স্টেশনের পাশেই আছে। পাশেই আমরা আসবো, এটাতেও দেখবো, দেখাতে চেষ্টা করবো কতটা কি দেখাতে পারি। তো দেখো, ট্রেন থেকে নেমে আমরা টোটোয় উঠে আমাদের হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের হোটেল বেশিক্ষণ খুঁজতে হয়নি, ভালো হোটেল পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। তো সেই ভিডিও আমি তোমাদের খুব শীঘ্রই শেয়ার করব। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। ততক্ষণের জন্য টাটা। নতুন দিনে আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো বন্ধুরা।